গিরি ভাই, বিনা আম্মা তোমাকে আজ বিকেল 5টার সময় মন্দিরের কাছে যাওয়ার কথা বলেছে, তাহলে তুমি চলে যেও। ঠিক আছে শাশাম্মা, ওকে বলে দিও আমি ঠিক 5টার সময় পৌঁছে যাব। ঠিক আছে ভাই, এখন আমি আসছি। এ কি ভাই, তুমি আর বিনা শুধু এইভাবেই ঘুরে বেড়াবে? বিয়ে কবে করবে তোমরা? খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করব, কিন্তু বিয়ের আগে আমার একটা বাড়ি কিনতে হবে। খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, তোমার বিয়েতে আমার নিমন্ত্রণ খেতে চাই। দেখেছো তুমি, ঠিক সময়ে চলে এসেছি আমি। তুমি তো ঠিক সময়ে চলে এসেছো, কিন্তু আমি ঠিক সময় আসতে পারিনি। কেন, আবার কি হলো? আমার বাবা বলল যে পরের সপ্তাহে আমার বিয়ে দিয়ে দেবেন। তাই? কিন্তু মামা তো এই ব্যাপারে আমাকে কিছুই বলেনি। ও নিশ্চয়ই বলতেন যদি তুমি বর হতে। তাহলে কি কি বলতে চাইছো তুমি? আমার বাবা তার বন্ধুর ছেলে উমাপতির সঙ্গে আমার বিয়ে দিতে চাইছেন। তাড়াতাড়ি তোমাকে কিছু একটা করতে হবে। উনি এইরকম কেন করছেন? উনি তো আমাদের ব্যাপারে সব জানেন। আসলে ওনার বন্ধু সমুদ্র ব্যবসায় অনেক পরিমাণে টাকা রোজগার করেন, আর এদিকে তোমার কাছে নিজের বাড়িও তো নেই। উনি আমাকে হুমকি দিচ্ছেন যে আমি যদি বিয়ে না করি তাহলে উনি নিজের প্রাণ দিয়ে দেবেন। আমি গিয়ে মামার সঙ্গে কথা বলছি। না, কিছুই হবে না এতে। আমি জানি আমার বাবা ভীষণ জেদি স্বভাবের। আমি যদি ওনার কথা না শুনি তাহলে উনি নিশ্চয়ই এরকমই কিছু একটা করবেন। তারপর আমরা কি করব বলো? তাহলে আমরা এখন কি করব? আমরা আর কি করতে পারি? আমি আমার বাবাকে তো মরতে দিতে পারি না। আমাকে তুমি ভুলে যাও। দাঁড়াও বিনা, যেও না। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না বিনা। আমি জঙ্গলে গিয়ে যে কোনো জন্তুর শিকার হয়ে যাব। এই, তুমি কে? তুমি কি জানো না গ্রামের লোকেদের জঙ্গলে আসা নিষেধ? কারোর যদি মরার ইচ্ছে থাকে তাহলে তাকে কি যায় আসে বলো? কে মরতে চায়? তুমি কেন? আমি একটা মেয়েকে ভালোবাসতাম আর তাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ও অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে। ও তাহলে এই ব্যাপার। ওই যে ওই পাহাড়টা দেখো, ওই পাহাড়ে একজন জাদুঘর আছে। তুমি ওখানেই যাও, দেখো যদি ও তোমাকে কিছু সাহায্য করেন। তোমার মরার ইচ্ছেটাকে এখানেই রেখে যাও। ঠিক আছে, আমি এরকমটাই করব। তোমাকে ধন্যবাদ। কে বাবা তুমি? গত 12 বছর ধরে কোনো মানুষ এখানে আসেনি, তাহলে তুমি কি করে? আমি হলাম গিরি। আমি এখানে আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। সাহায্য? কিরকম সাহায্য? আমি একটা মেয়েকে ভালোবাসতাম আর ওকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু এখনো অন্য একজনকে বিয়ে করতে চলেছে। আপনি আমাকে সাহায্য করুন ওকে বিয়ে করার জন্য। তাহলে এই ব্যাপার হয়ে যাবে। এটা নাও, আর ওই মেয়েটাকে এটা খেয়ে নিতে বলো। এখন আমাকে কোনো রকম প্রশ্ন জিজ্ঞেস করবে না। তুমি এখান থেকে যাও, যখন সময় আসবে তখন আমি নিজেই বলে দেবো। বিনা, বিনা, তাড়াতাড়ি এখানে এসো। তুমি এখানে কেন এসেছো? আমার বাবা যদি দেখে ফেলে তাহলে কি হবে? ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাব। এই নাও, বিনা কিছু জিজ্ঞাসা না করে এটা গিলে ফেলো। অবশ্যই আমাদের এবার বিয়ে হবে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কিন্তু কি করে? সেটা আমিও জানি না, কিন্তু আমাদের বিয়ে অবশ্যই হবে। হ্যাঁ যাই হোক, এটা শুধু সত্যি হয়ে যাক, আর কি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই না, তোর সারা শরীর এরকম কালো হয়ে গেল কি করে? আরে আমি জানি না কি করে হলো। আজ ছেলের বাড়ির লোক আসার কথা,
জানি না ওরা কি বলবে। হ্যাঁ হ্যাঁ গো, শুনছো সীতা? তোমার মেয়ের চেহারাটা তো দেখো, দেখো কি হয়ে গেল। ওকে হলুদ জলে স্নান করিয়ে দাও, যদিও ঠিক হয়ে যায়। ঠিক আছে, এসো। আরে বাপরে, এসব কি হয়েছে? তুই তো হাঁসের মতো ফর্সা ছিলিস, কিন্তু এখন কাকের মতো কালো হয়ে গেলি কি করে? আরে দাদা, আমার সোনার মতো বৌমা কোথায়? দেখতে পাচ্ছি না তো। বউ নিজের ঘরেই আছে। আরে ডাকুন ওকে। আসল ব্যাপারটা হলো কি, আরে কি আমতা করছেন? আসলে আজ সকাল থেকে ওর শরীরটা খুব ভালো নেই। কেন, কি হয়েছে? আসলে ওকে একটু, হ্যাঁ, ও এত কালো হয়ে গেল কি করে? ও তো খুবই ফর্সা টর্সা ছিল। হ্যাঁ জামাইবাবু, জানি না কেন, কি করে, কিভাবে এসব হয়ে গেল। না 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 না, আমি এই কালো মেয়েকে বিয়ে করব না। আরে এরকমটা বলবেন না রমাপতি, তুমি কিছু বলো না। বিয়ের তারিখ তো ঠিক হয়ে গেছে, বিয়েটা আমার ছেলে করবে। যদি ও রাজি না হয় তাহলে আমি রাজি নই। আরে আমার মেয়ের জীবন বরবাদ হয়ে যাবে। দয়া করে এরকম করো না, আমি তোমার কাছে প্রার্থনা করছি। আমি ওকে ওর গায়ের রঙের জন্য পছন্দ করতাম, কিন্তু এখন না। তাহলে ওকে বিয়ে করব কেন? আমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? আরে আমাদের ক্ষমা করে দাও, এই বিয়ে দেওয়া যাবে না। চলো বাবা, উমাপতি চলো এখান থেকে, অনেক হয়েছে। কি হয়েছে বাবা, তোমাকে এত চিন্তিত লাগছে? আমাকে ক্ষমা করে দে গিরি। আমার কাছে ক্ষমা চাইছো কেন মামা? আমি জানতাম না যে তুমি আমার বিনা একে অপরকে ভালোবাসো, কিন্তু তবু ওর বিয়ে অন্য কারোর সঙ্গে দিতে চেয়েছিলাম। ওরা বলল যে এখন আর এই বিয়ে হওয়া সম্ভব না, আর আমাকে হতাশ করে এখান থেকে চলে গেল। তাতে কি হয়েছে বিনা? আমি তো তোমাকে ভালোবাসি, তুমি যেমনই হও আমি তোমাকে পছন্দ করি। না, আমি এই বিয়ের জন্য কোনো মতেই রাজি নই। আমার গায়ের রংটা দেখো, আমি তোমার জন্য কোনো মতেই ঠিক না। আমি বিয়ে করব না। বিনা, আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি। আমি তোমাকে পছন্দ করি, তোমার গায়ের রং নয়। তুমি যেমনই হোক আমার পছন্দ। গিরি, ভগবান তোমার মঙ্গল করুক। সেই দিনই তোমার বিয়ে হবে, এটা হলো আমার প্রতিজ্ঞা। আপনার আশীর্বাদের জন্যে আমি আমার বিনাকে পেয়ে গেছি। পরের সপ্তাহে আমরা দুজনে বিয়ে করছি। ওই মেয়েটা তো কয়লার মতো কালো দেখতে, তবুও তুমি ওকে বিয়ে করতে চাও? হ্যাঁ গুরুদেব, ও যেমনই হোক ও আমারই। ঠিক আছে, এই পেয়ারাটা নিয়ে যাও, আর এটা নিয়ে গিয়ে ওকে দিয়ে দাও। তারপর ও ফর্সা হয়ে যাবে। গিরি, এখানে আর দ্বিতীয়বার কখনো আসবে না। আমার দ্বারা যা সম্ভব ছিল সেটুকু আমি করে দিয়েছি। এই নাও বিনা, এই পেয়ারাটা খাও। মা, বাবা, আমি আবার ফর্সা হয়ে গেছি। আরে বাহ, এ তো একদম জাদু। আমার মেয়ের গায়ের রং ফিরে এসেছে। কিন্তু তুমি তোমার মনটা পরিবর্তন করো না, আর ওই দিনই আমাদের বিয়ে করে দিও, যেদিন ঠিক হয়েছিল। এখন মন পরিবর্তনের আর কোনো সুযোগই নেই। তোমাদের বিয়েটা ওই দিনই হবে।